এই ২-৪ দিন বেশ লেট হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে। ছেলেদের সঙ্গে গল্প করতে করতে কতটা যে রাত্তির হয়ে যাচ্ছে ওইটাও খেয়াল থাকছে না। তারপর সকালবেলা ঘুম থেকে ওঠার টাইমটাও ঠিক খেয়াল হচ্ছে না। আর কৃষ্ণাদি এসে ডেকে তারপর আমাদের ঘুম ভাঙছে। আর খুব খারাপও লাগছে যে ও এসে ডাকাডাকি করছে। কিন্তু আজকে বড় ছেলে তো নেই, ছোট ছেলেকে বললাম, বাবু মোবাইলে একটা অ্যালার্ম দিয়ে দে, তারপর শুয়েছি। তো যাই হোক, এরম করতে করতে এখন 7টা বাজে। আর 7টার সময় দেখো উঠোনটা পুরো খাঁকা করছে। আর পুরো এখন তো আকাশে কোনো মেঘও দেখতে পাবে না, বৃষ্টিও দেখতে পাবে না। কিন্তু কালকে রাত্রিরে হঠাৎ দেখি কিনা তখন 11:30টার মতো বাজে, বেশ 2-4 ফোঁটা টপটপ করে এলো বৃষ্টি, কিন্তু হলো না। আর এই যে কলা গাছগুলোয় দেখো সারা শীতকাল জুড়ে একটাও পাতা হয়নি। এখন এবারে সব গাছে বেশ 2টো করে পাতা গজিয়েছে, নতুন পাতা। তো এই যে এখন দোরগোড়াটায় কৃষ্ণাদি তো এখন আসতে বেশ লেট হবে, ওর ওই 8টা সাড়ে 8টার মতো বাজে আসতে। তো তার আগে ঘুম থেকে উঠে যেটা প্রথম কাজ সেটা আমি করেই রাখি, এই দোরগোড়াটা একটুখানি জল দিয়ে ধুয়ে দিই। আর তারপর ছেলেদেরকে ডাকাডাকি করে তুলে, বরকেও ডেকে তুলে, তারপর চাটা খেয়ে এবার যে যার মতো বেরিয়ে পড়বে। সে তো চলে যাবে তার কাজে, আর ছেলেটাও আজকে যাবে স্কুলে। তো এখন বাড়িতে আজকে আমি একাই থাকবো সারাদিন ধরতে গেলে। ও ফিরবে স্কুল থেকে আস্তে আস্তে প্রায় 4টে সাড়ে 4টে বেজে যায়। তো তারপর আবার এসেই ছুটবে মাঠে একটু খেলতে, আর আসবে সেই সন্ধ্যে 6টা বাজিয়ে দেবে। তো বাড়িতে মোটামুটি আমি আজকে সারাদিন একা। বড় ছেলেটা থাকলে একটুখানি সুবিধাই হয়, ওর সঙ্গে একটুখানি বকলাম, গল্প করলাম, কথা বললাম, একটু টাইমটা কেটে যায়। আর কৃষ্ণা দিয়ে আসলেও ওর সঙ্গেও বেশ কিছুক্ষণ গল্প করে কেটে যায়। ও কাজ করতে থাকে, আমিও কাজ করতে করতে ওর সঙ্গে একটুখানি গল্প করতে পারি। তো আজকে ও চলে যাওয়ার পর সারাদিন মুখ বন্ধ করেই থাকতে হবে। আর আজকে দুজনে খাবো বলে শুধু আজকে সেদ্ধ ভাত করা হবে। তো এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর আজকে সেদ্ধ ভাতটা মাখার জন্য এরকম লঙ্কা ভেজে নিয়েছি, জানো। আর আমার ছেলে বললো একটু মাছ আছে যখন, মা মাছ ভেজে নাও, একটু মাছও ভেজে নিলাম। ওই সিদ্ধ ভাতের সঙ্গে মাছ ভাজা ভালোই লাগবে। আর এখন কোকিলগুলো এমন ডাকছে কি বলবে, চলো তোমাদের একবার শোনাই। এই গাছটা, নারকেল গাছের মাথায় ডাকছে কোকিলটা। এই 1 মাস 1.5 মাস কি তারও কম কোকিলের ডাক শোনা যাবে। তারপর এই গরমের জ্বালায় ওরাও ডাকতে ভুলে যাবে, বুঝছো। আর এই কোকিলের ডাক শোনার সাথে সাথে আমার খাঁচায় যে কোকিলগুলো আছে তারাও ডাকাডাকি আরম্ভ করে দিয়েছে। সবাই যে যার মতো খেয়ে বেরিয়ে গেছে, আর এইবারে লাস্ট আমি আছি। কতক্ষণ বসে থাকবো বলো, চলো আমিও খাওয়া দাওয়া করে নিই। আর আমার ছোট ছেলে যখন স্কুলে যাচ্ছিল বললো, মা আমার সঙ্গে খেয়ে নাও না। ওই না, তোর সঙ্গে খেয়ে নিয়ে আমি দুপুরবেলা কি খাবো আবার, তুই খেয়ে বেরিয়ে যা, আমি পরে খাবো। এখন বাজে এই 1:30টা। তো একাই খেতে বসে পড়েছি। সবাই একসঙ্গে খাই, তো তাই যেদিনকেই একা একা এরকম খেতে হয় সেদিনকে আর ওই তৃপ্তি সহকারে খাওয়ার মতো কোনো থাকে না। মনে হয় যেন ওই দায় সারা গোছের পেটটা ভরার জন্য দরকার, তাই খাওয়া। আর ছোট ছেলেটা স্কুল থেকে এসে খেলতে গেল, খেলে টেলে আর এখন ওই 6:30টার সময় গেছে পড়তে। তো পড়ে আস্তে আস্তে ওই 9টার মতো বেজে যাবে। তো ততক্ষণ কি করব, বর আবার ফোন করলো যে আমি একটুখানি চিকেন নিয়ে যাব, যখন বাড়িতে ফিরবো চিকেন নিয়ে যাব। তো তোমাকে আজকে আর ভাত করতে হবে না, তো তুমি একটুখানি রুটি করো আর আমি
চিকেন নিয়ে যাচ্ছি, চিকেন হবে। তো রাত্রিবেলা আজকে আর ভাত খাওয়া হবে না, এখন চিকেনও হবে, রুটিও হবে। আবার বলে দিয়েছে যে তুমি কুটে বেটে সব রাখো, ওই কাঠে করবে চিকেনটা। এই রাত্রিবেলা চিকেন করতে হবে উঠোনে বসে বসে, তাও আবার কাঠের চালে। ভাবতে পারছো, সবাইয়ের আবদার রাখতে হবে। যেই দেখেছে যে কাঠে মটন রান্নাটা বেশ খুব টেস্ট হয়েছিল, তো তার জন্য এখন চিকেনটাও কাঠে করতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। তুমি যদি কোনো কিছু মানুষকে ভালো দেখাও না পথ, সেইটাই বারবার নেওয়ার চেষ্টা করে, বিশেষ করে সংসার, বুঝলে? তুমি যদি অন্য কিছু বলো বরকে যে এইটা করলে না মনে হয় ভালো হবে, সেইটা করবে না, বাপরে বাপ। সেইটাকে 100 বার বললে হয়তো একবার কানে নিয়ে দেখবে করবো কি করবো না। যেই খাওয়া দাওয়ার একটা আইটেম তুমি ফট করে নতুন কিছু করবে, সেইটা বারবার খাওয়ার চেষ্টা করবে। এইরকম দেখেছে কাঠের টেস্ট হয়েছে, তো কাঠেই রান্না করতে হবে, সে রাত্রি 9টাই বাজুক আর 10টাই বাজুক। তার জন্য আমি কেটে কুচিয়ে সব রেখেছি, আর আটাটাও মেখে রেখেছি। এই যে এখানে আছে কি বলো তো, টমেটো, আর এইগুলো হচ্ছে একটু সেই বড় বড় সাইজের লঙ্কা, ক্যাপসিকাম নয় কিন্তু, যেই লঙ্কাগুলো সেই আচার হয় না, ওই লঙ্কা। তো বললো একটুখানি দিতে, তার জন্য এটাও একটুখানি কেটে নিয়েছি। এটা কাঁচা লঙ্কা আছে, আর টমেটো, আর এখানে এই যে পেঁয়াজ, এই যে আলু, আর এখানে ধনিয়া পাতা কুচিয়ে রেখেছি। আর এখানে আটাটা এই যে মাখা আছে, খালি রুটিটা বানিয়ে নেব। তাই ভাবছি আগে গ্যাসের কাজটা সেরে ফেলবো, রুটিগুলো করে হটপটে ভরে রাখবো, তারপর ওখানে চিকেন করতে যাব। চিকেনটা করব, গরম গরম নিয়ে এসেই আর খাওয়া হয়ে যাবে। এই যে এখানে রুটি হয়ে গেছে, আসল কাজটা হয়েই গেছে। এবার চিকেনের সমস্ত কিছু বাইরে রেখে এসেছি, এবারে চলো চিকেনটা এবার করে নিই। এই যে কাঠের চিকেন রান্না করা হয়ে গেছে, যেমন দেখতে হয়েছে সত্যি ঠিক তেমন খেতেও হয়েছে, জানো তো। তো চলো এইবারে 3 জনের খাবার খালি বেড়ে খেয়ে নেওয়ার অপেক্ষা। আর রুটি খাবো বলে একটুখানি শসা পেঁয়াজও কেটে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা। একটু রাত্রি হয়ে গিয়েছিল বলেই বললাম যে আজ গ্যাসেই করে ফেলি, কিন্তু না, একরকম বাধ্যতামূলক যে তো গ্যাসে না করে কাঠেই করতে হবে। তো যাই হোক, রাত্রির হলেও তখন রাগ হচ্ছিল, এখন মনে হচ্ছে ঠিকঠাকই হয়েছে।